নমস্কার, খেলবাজ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আমি শরৎ চক্রবর্তী, আমার সঙ্গে রয়েছেন বা আমি যার সঙ্গে রয়েছি শ্যাম থাপা, একটা বিখ্যাত নাম। দেশের হয়ে খেলেছেন, এই দুটো এশিয়াড খেলেছেন, বাংলার হয়ে খেলেছেন, মহারাষ্ট্রের হয়ে খেলেছেন, মাফুদলার হয়ে খেলেছেন, প্রচুর টিমের সার্ভিসেসের হয়ে খেলেছেন, বলে শেষ করা যাবে না। খেলেছেন ইস্টবেঙ্গল মোহনবাগানের হয়েও, এবং দুটো দলের কাছে সমান জনপ্রিয়। আজকে তার সাক্ষাৎকার নিতে আমরা এখানে এসেছি, এই দক্ষিণ কলকাতার রানীকুঠিতে। চারিদিকে শুধু স্মৃতি, খেলার স্মৃতি, ছবি ছড়িয়ে রয়েছে। আমরা শুরু করছি তার সঙ্গে গল্প, আড্ডা। আপনারা শুনতে থাকুন। তুমি রাজনীতি করো না কখনো, কিন্তু হ্যাঁ, কিন্তু তোমার মধ্যে তোমাকে তবু অনেকে একটা দল টানার চেষ্টা করে। রাজনীতি তুমি করো না কেন? এবং বাংলার রাজনীতি কি বাংলা ফুটবলকে কোথাও ক্ষতি করছে বা ক্লাবের ময়দানে অ্যাটমসফিয়ার নষ্ট করছে? ফুটবল পলিটিক্স করবে। পলিটিক্স যতই মানুষের জন্য পলিটিক্স দরকার, দেশের জন্য পলিটিক্স দরকার, স্টেটের জন্য পলিটিক্স দরকার। এই পলিটিক্স মানুষরা আছে। আমরা স্পোর্টসম্যান পলিটিক্সে যাব। তুমি পলিটিক্সে কি যখন তো তোমার সমাজ নেই। দিদি তো আমাকে চাইছে না ওখানে এমএলএ বানাবার কি এমপি বানাবার, কিন্তু আমি দিদিকে হাত জোড়ে বলেছিলাম, দিদি প্লিজ, আই এম এ ফুটবলার, sportsman, people love me and I am with you, I am in your state and people here they love me. अगर हम इस पॉलिटिक्स से যাব, আমি বলছি না কি পলিটিক্স তো খারাপ, কিন্তু ভাগ হয়ে যাবে। শ্যাম থাপা এ আছে ও না, একটা আমি কাজ করতে পারবো না ভালো। अगर আমি খালি ভালো কাজ করে যাব, ভালো কাজ, তব তো মানুষ ঠিক আছে, ওটাও হতে পারবে না পলিটিক্স। আমি জানি, আমি দিদিকে বলেছি, আমি হাত জোড়ে রিকোয়েস্ট করেছিলাম, আমি পারবো না এইসব এতে করা। আমাকে তারপরে বিজেপি আসলো। বিজেপিতে দেখেছো তো, শ্যাম থাপা জয়েন বিজেপি, হেডলাইন পড়েছো? হ্যাঁ, বিজেপি এসে আমাকে রিকোয়েস্ট করেছে। আমি বিজেপিকে আমি বললাম না, তুমি যদি পলিটিক্যাল পাওয়ার যদি তুমি পেতে, হ্যাঁ, তোমাকে মেইন স্ট্রিমে আনতো, তাহলে তুমি আরো ভালো কাজ করতে পারতে। বহুত ভালো কাজ করতাম, তাহলে কেন তো কেউ করে না। लेकिन ওই কাজ করার তো একটা সাপোর্ট দরকার না, পাওয়ারে থাকতে হবে না। अब আমি এখনই বিজেপি পাওয়ারে, अगर টিএমসি আছে পাওয়ারে, আমি বিজেপি জিতি, আমি কি পাওয়ার, আমি কি করতে পারবো না? তোমাকে কিছু করতে পারবো না। তোমাকে যদি স্পোর্টস মিনিস্টার করা হতো, তুমি যদি জিততে, এখন স্পোর্টস মিনিস্টার আমাকে করা হবে না। এখন আমি তো বিজেপি যাই, তুমি বলছো না না, যে কোনো দলের যদি তুমি তৃণমূলের হয়ে যদি নামতে, দিদির কথায়, হ্যাঁ, তুমি জিততে, তোমাকে যদি স্পোর্টস মিনিস্টার করতো, তোমার মনে হয় না অনেক বেশি ভালো কাজ করতাম? ভালো করতাম, কিন্তু আমি গেনা এই জন্য कि हमार ब्लडे बोलो या हमार माइंडे बोलो, এটা পলিটিক্যালি এটা দরকার যে আমার কাছে নেই। সবচেয়ে টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমি ওই রকম স্বভাব যে একটা থাকে, আমি পলিটিক্সে যাব, নাম করব, তার নাম করব না, আমি আজ এটা, এই স্বভাবটা আমার, ওটাতে জন্য একটা অলগ নেচার। নিজেকে তুমি চিনতে পেরেছো যে আমি পারবো না, পারবো না, ওটা একটা নেচার থাকে মানুষের থাকে। আপনাকে নিজে রিড করতে হবে, তোমাকে এই জিনিসটা তুমি পারবে কি পারবে না, এই যে পলিটিক্যালি এতে তুমি গিয়ে করতে পারবে কি পারবে না। আমি ভাবলাম না, এটা এই জিনিসটা আমি পারবো। সিম্পল কথা। তোমার প্লেয়ারদের মধ্যে, তোমার জেনারেশন টাইমে তুমি কোন প্লেয়ারের সঙ্গে তোমার বেশি ঝগড়া লাগতো? সুব্রত ভট্টাচার্যের সঙ্গে তোমার ভালোবাসা আছে, ঝগড়া বেশি হয়েছে? দেখো, ঝগড়ার মানে নেই, এটা ডিসকাশন कोई টাইমে হতো, হরেকের সঙ্গে হয়ে, এটা তো। लेकिन আমার কি আছে, সব প্লেয়ার সঙ্গে আমার, আজ তুমি সুব্রত বলো, আমি সুব্রত বাড়িতে 2-3 বার গিয়েছি, এখনই আমরা মতলব ক্লাবে দেখা হয়। গৌতম সঙ্গে বলো, গৌতম একই না, তোমাকে ভালোবাসে সবাই, হ্যাঁ, लेकिन আমার কোন প্লেয়ার সঙ্গে আমি বেশি করে থাকতাম না। আমি বাইরে বাইরে যেতাম, ছুটি টাইমে বলো या খেলা টাইমে হতো, সবই সঙ্গে আমার খুব ভালো রিলেশন ছিল, যে এটা ভালো, মতলব আমার জন্য এটা। তোমার পরের জেনারেশনে দেখা গেছে কিষাণু, বিকাশ, সুদীপ, এদের সঙ্গে তোমার একটা ফ্রেন্ডলি রিলেশন। ইয়েস, বিকজ আমি ওদের সঙ্গে খেলেছি, সঙ্গে সঙ্গে ওদেরকে কোচিংও, আমার কোচিংয়ে খেলেছে ওরা। ইস্ট বেঙ্গলে যখন প্রদীপা বললাম না, তো সব আমার আন্ডারে খেলেছে। ভাস্কর গাঙ্গুলি, এদের আমি কোচ হয়ে ওদের সবকে ডাকতাম টিম করার জন্য, ভালো খেলার জন্য, সাজেশনের জন্য, বিকজ আমি এই যে প্লেয়ার ছিলাম ওদের সঙ্গে। তো এই কোচিং আমার একটা প্র্যাকটিক্যাল পার্ট ওটাও ছিল, কি আমি সব সঙ্গে সাজেশন নিয়ে। এর মধ্যে কৃষাণুদের নিয়ে একটুখানি জিজ্ঞাসা করছি। কৃষাণুকে তো
বাংলা মারাদোনা বলা হয় তো, Yes. মানে বলতে ভালোবাসে মানুষ। ওর স্ট্যান্ডার্ডটা তোমার কাছে কিরকম মনে হয়েছে? बहुत ভালো। ওর সবচেয়ে ভালো আমার কি যে ড্রিবলিং, ওর যে টার্নিং অফ বল উইথ দ্য বল ওয়াজ ভেরি গুড। ড্রিবলিং খুব ভালো, এন্ড পাসেস গুলো ইউনো কি এর যে আমি খেলা যা দেখেছি অনেক, এ তো ভালো ভালো বল দিত না वो। और নিজে গোল তো मतलब করা তো দেখো बहुत কম আছে, लेकिन যে গোল করানো अगर কাউন্ট হয়ে বিউটিফুল, এ তো ভালো मतलब বলগুলো রাখতো আমাকে। ওর পাঁচই কত গোল করেছি আমি ওই বরস যখন ইট ওয়াজ মাই রিটায়ারিং এজ, তবে আমি অনেক গোল করেছি। তো হি ওয়াজ এ, আমি বলতে পারি হি ওয়াজ এ ক্লাসিক প্লেয়ার, কে যাকে বলে না কোই টাইমে আমরা কি ক্লাসিক প্লেয়ার আছে দেখছি কথা বলে, তো কিষান ওয়াজ লাইক মনোরঞ্জন অনেক, তোমার তো এগেইনস্টে খেলেছো, তোমাকে প্রচুর মেরেছে মানে ফুটবল দ্যাট ইজ এ টাফ বডি প্লেয়ার। মনোরঞ্জন সুব্রতর মধ্যে ডিফারেন্স তুমি দেখো, আমি ওর ডিফারেন্স করি না, এই জন্য আমি বলছি না তুমি করো না। সুব্রত ইজ দ্য টপ ডিফেন্ডার অফ মোহনবাগান এন্ড মনোরঞ্জন ওয়াজ দ্য টপ ডিফেন্ডার অফ ইস্ট বেঙ্গল। और ये দুটো ডিফেন্ডার अगर ইন্ডিয়ার সঙ্গে খেলেছে, डेफिनेटली द इंडिया टीम वाज वेरी सॉलिड, আমি এটাই বলতে পারি। দ্য বেস্ট ডিফেন্ডার অর স্টপার হতে। তোমার কাছে অল টাইম গ্রেট কে? একটা তো বলতে অল টাইম গ্রেট সুনীল সেনগুপ্ত না, যাও আমি সবকে গ্রেট মানি। আমি কোনোদিন এই গ্রেট প্লেয়ার আছে, ও গ্রেট প্লেয়ার আছে মানে অন্য প্লেয়ারকে নিচে করার মতো, এটা আমি বলবো না কোনোদিন। সবকে আমি একই স্ট্যান্ডার্ডে দেখেছিলাম, যে মোহনবাগান ইস্ট বেঙ্গল যে রেগুলার অনেক বস খেলেছে, জায়গায় ডাপাটের সঙ্গে খেলেছে, অনেক ট্রফি দিয়েছে। আজ ডুরান্ড রোজ কিছু হচ্ছে না, কত ট্রফি দিয়েছে যে প্লেয়ারগুলো আমার টাইমে, ওই সব প্লেয়ারের টপ ক্লাস প্লেয়ার ছিল। 5 গোল নিয়ে তোমাদের রিসেপশন দিয়েছে ইস্ট বেঙ্গল, 5 গোলের, হ্যাঁ 75 5 গোল। এইগুলো কি মানে ভালো লাগে মনে হয়? 5 গোল দিয়েছে। देखो इस्ट बंगाल मोहनबागान रेसारेसी तो बांग्लादेश को लोग देखिए ऐसे बोलते इस्ट बंगाल चिंगड़ी माछ और इलिश माछ ये सब तो আছে, ये सब ना হলে ইস্ট বেঙ্গল বাঙালি ফুটবল উপর যাবে। এই যে 5 গোল তার জন্য আবার একটা এটাই তো মজা। এই যে মজা যে মোহনবাগানে আজ যে আমরা কথা বলি, এই যে ইস্ট বেঙ্গলে বউ ইস্ট বেঙ্গলে হাজবেন্ড, এটা শুনেছো না কি খাবার হবে না, আজ খাবার ওয়াইফের টিম মোহনবাগান হেরে গেছে, ওয়াইফ খাবার বানাবে না, তখন হাজবেন্ডকে হাসি হাসলে কি খাবে? এইসব কাহিনী তো অনেক আছে আমরা শুনেছি। মার্কেটে গিয়ে ইলিশ মাছ যে ইস্ট বেঙ্গল হেরে গেছে, যে 500 টাকা যে কিলো ও হয়ে গেছে 100 টাকা কিলো। আর যে কি না, তুমি এগুলো এনজয় করো, শুনে তো ভালো লাগে। কেন তুমি কোন মাছ খাও? ইলিশ মাছ কোন মাছ পছন্দ করো? কেন আমি তো দুটোই খাই, আর দুটোই ভালো লাগে। ইলিশ খাই, এখন ব্যালেন্স করে কথা বল না, বিলকুল না, সত্যি বলছি। আমার ওয়াইফ তো আমার সাথে জিজ্ঞেস করতে পারে, আমি দুটোই মাছ ভালো লাগে। আচ্ছা, তোমাকে যদি বলা হয় বাট দ্য প্রিপারেশন অফ ইলিশ, সত্যি বলতে গেলে ওটা আমি একটু বেশি। আর তুমি বলো আগে ইস্ট বেঙ্গল খেলছে না, আমি কিছু বলছি না, আমি শেষ করবো, যেহেতু তোমার সঙ্গে কথা বলতে ভালো লাগছে। খেলবাজ একটা তোমার ইন্টারভিউ তারা প্রচুর লোক দেখবে মনে করছে, এই কারণেই বলছি। অনেক কিছু কথা আড্ডা মারা যেত তোমার সঙ্গে, তোমারও সময় কম। আমি একটু মানে তুমি বিশ্বাস করো, আমরা বাংলায় বলি পুনর্জন্ম, মানে নেক্সট আবার যদি জন্মায়। তুমি তো দেরাদুনের লোক, কলকাতার লোক, কলকাতা বাঙালি, তুমি থাপা টাইটেল হতে পারে তুমি বাঙালি, তুমি বম্বেরও লোক ছিলে, তুমি নেপালেরও লোক, তুমি কোন জায়গায় জন্মাতে মনে করো যে আবার যদি জন্মায়? এই কলকাতাতে জন্মাতে, আমি জানি কলকাতায়। শুনুন, এই কলকাতাতে কলকাতার মানুষরা ভালোবাসে, ইস্ট বেঙ্গল মোহনবাগানে খেলতে চাই। ওই ইলিশ মাছ যে আমার উপরে ফেলেছিল ইস্ট বেঙ্গলে গোল পড়ে, আমি যখন মোহনবাগানের 4টা ডিফেন্ডারকে বিট করে ইডেন গার্ডেনে যে দারুণ গোল, দারুণ ওই ড্রিবলটা এখনো চোখে ভাসে। ছেলে এসে যে আমার গায়ে এত বড় ইলিশ মাছ ফেলে, ইলিশ মাছ ফেলে দিয়েছে, আমি পুলিশের ওখানে ফেলে দিলাম পড়ে। ওইসব কোথায় আমার ভগবান, আমার ওইসব রেকর্ড নেই। আমি এতেও দুঃখ লাগে, 90,000 ক্রাউড ইলিশ, और वही गोल 4টা ডিফেন্ডারকে কি ওই গোল পারে, 4টে ডিফেন্ডারকে গোল মানে ওই লোকটা আমাকে ইলিশ মাছ এসে খেলা। আর ওই গোল, আর তোমার ব্যাক ভলির গোল, ব্যাক ভলি ঠিক আছে, ওটা হয়ে যাচ্ছে চান্স,
नो, वो इसमें যে 5-4 জন ডিফেন্ডারকে কে ম্যারাডোনা 3টা ডিফেন্ডারকে গোল করে সারা বিশ্বতে গোল দেখিয়েছে। এটাও তো আমার কোন রেকর্ড কোথায়? এটা 90,000 ক্রাউড 4টা ডিফেন্ডারকে বিট করেছি, মোহনবাগানে ওর গোল করেছি আমি। বাতাও ওই ছেলেটা কোথায়? আমি সাইড লাইনে বসে কোথা থেকে ইংলিশ পাস নিয়ে দৌড়িয়ে দৌড়িয়ে জানি, আমি দেখি ছবিটা আছে, ছবি দেখেছো, দেখে বাবা আছে। ওই সব কোথায়? ওই রেকর্ড কোথায়? ওই আজ ওই এই জেনারেশন, आज वही क्राउड, वही मैच, वही इंग्लिश मैच श्याम थापरे फिर देखतो, ये क्राउड आज के यंग जनरेशन भगवान मानता हूँ मैं। আচ্ছা, আজকের নাম শুনে শেষ করছি আরেকটা, যে এখন তো খেলা দেখতে ভালো লাগে না, মন ভরে না, ভালো লাগে না, বিরক্ত হও সব, এটা কারণ কি? আর এখন কারণ আছে, কারণ কি সেটাই শুনি। দেখো, ইস্ট বেঙ্গল মোহনবাগান সাপোর্টাররা কোনোদিন শেষ হবে না, এই ভালোবাসা কোনোদিন শেষ হবে না। এই ইস্ট বেঙ্গল মোহনবাগান জার্সি, মোহনবাগান গ্রাউন্ড, ইস্ট বেঙ্গল মাঠ, এই কোনোদিন শেষ হবে না। কেন? বাঙালি দুটো জিনিস ভালোবাসে, একটা ফুটবল, তারপরে মাছ, তারপর পলিটিক্স। পলিটিক্সটা তো সবই জায়গা আছে ভাই, পলিটিক্স সবই করে, পলিটিক্স ঠিক আছে, বাঙালি পলিটিক্স করে, আমি ঠিক আছে, বাট এই ফুটবলে আবার আমি কথা বলি, কেন ইলিশ মাছ ওর চিংড়ি মাছ তো আছে, এই জন্য বলছি এই ফুটবল যে আছে না, এই ভালোবাসা কোনো দিন শেষ হবে না যখন তক ইস্ট বেঙ্গল মোহনবাগানের জার্সি আছে, এই দুটো ইলিশ মাছ ওর চিংড়ি মাছ আছে, এই যে আমাদের যে বাঙালি, তো বাঙালির জন্ম দিকেই মতলব উঠলে ফুটবলের তো আছে, হালাকি এখানে অনেক কম হয়েছে ট্রেনিং, ফুটবল ভালোবাসে কম, মাঠ নেই, যে মাঠে খেলা হতো আমার টাইমে, আমি এক দিনে তিনটা 7-a-side 5-a-side ম্যাচে চিফ গেস্ট যেতাম। আজ বেহালা দেখিনি, কোথায় মাঠ, কোথায় যেতাম, কত মাঠ ছিল, কমে গেছে, আজ পুরো কমে গেছে, মানে বিল্ডিং সারা, কোথায় মাঠ, কোথায় ট্রেনিং করবে বাচ্চারা, কোথায় দিকে উঠবে বাঙালি বাচ্চা? লোকাল ভালো ছেলে, মানে আমি বলছি, আমরা বলি বাঙালি ছেলে, আমি বাঙালি বলছি না, বাংলা নতুন ছেলে যেরকম ভাবে উঠে, কোথায়? এটা কেন? এটাই তো বলছি, কোথায় ফুটবল খেলা জায়গা, কোথায় প্র্যাকটিস করার জায়গা? বিল্ডিং বাড়ি, এই তো বলছি আমি, 100 তলা বিল্ডিং, 50 তলা বিল্ডিং, এই বিল্ডিং বাড়ি বাড়ি, কোথায় খেলবে? ওই ছোট ছোট মাঠ, জায়গা, মাঠের জায়গা বিল্ডিং হয়ে গেছে, কোথায় খেলবে? কেন নর্থ ইস্ট উঠছে এখানে, ওখানে ডেভেলপ হয়নি এইসব বিল্ডিং, এসব ওখানে খেলছে, মাঠ আছে, অনেক মাঠ খেলে ট্রফি মতলব ওরা এ করে বলে ওখান থেকে উঠছে, নর্থ ইস্টার্নের বাচ্চারা আসছে খেলছে, সব টিমে দেখুন নর্থ ইস্টার্ন বাচ্চারা খেলছে, আগে সব টিমে বাঙালি বাচ্চারা খেলতো, এখানে খেলার জায়গা কোথায়, কোথায় উঠার জায়গা কোথায়, ট্রেনিং করার জায়গা কোথায়? তবে আমি লাস্টে একটাই কথা বলি আর রিকোয়েস্ট করি, বেঙ্গলে এখনই হতে পারে, if the government as well as the sports ministry department take interest to develop these young children, और सबसे बड़े one man has changed the Calcutta football craziness, that is Saurabh Ganguly. I blame করার ব্যাপার না, the cricketer, because of cricketer's game, the cricket Saurabh Ganguly এত নাম করেছে ক্রিকেটে, সারা বাঙ্গাল যে আছে ক্রিকেটে চলে গেছে, মা বাচ্চারা, দুটো এফেক্ট, ওয়ান ইজ নো গ্রাউন্ড খেলার জন্য, সেকেন্ড থিং দ্য অ্যাটমসফিয়ার হ্যাজ চেঞ্জ টু ক্রিকেট। আমাদের টাইমে ক্রিকেটে কোনো এত ইয়ে ছিল না, ক্রেজি ছিল না, সব ফুটবলে ছিল, আজ ক্রিকেট 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 সারা জায়গাতে বেঙ্গল তুমি দেখো, মারা ক্রিকেট ব্যাটিং ধরে সব নিয়ে চলে যাচ্ছে, ঠিক, এটা ফুটবল বাচ্চাদের ফুটবল নিয়ে আজ গ্রামে খেলছে বাচ্চারা, কিন্তু মেন জায়গাতে খেলা, ছোট ছোট কম্পিটিশন করা উচিত, যার কাছে ক্যান ম্যানেজ ওর টাকা পয়সা আছে, ফুটবল একাডেমিরা করুন, বাচ্চাদের ছোট ছোট একাডেমি না করে গরিব বাচ্চারা ফুটবল খেলে, বিচার বিনা খাবার দাবার হয় না, ফুটবল ট্রেনিং, খাবার দাবার ব্যবস্থা মতলব হোস্টেল মতন করতে হবে, ছোট একাডেমি মতন করতে হবে, যে থাকা ওখানে সব কিছু পায় বাচ্চারা, তখন দেখবেন ফুটবল কোথায় উঠবে। আপনার শ্যামদার পরামর্শ শুনলেন, আমি জানি না শ্যামদার সঙ্গে যদি আবার মমতা ব্যানার্জি কখনো দেখা হয় এই কথাগুলো বলবেন, উনি তো খুব বাংলার জন্য ভাবেন, আর যদি কখনো মোদির সঙ্গে দেখা হয় তাহলে মোদিকে কি বলবেন? মোদিজিকেই বলবো ফুটবলে একবার চিন্তা করবেন ভারতবর্ষে,
ভারতবর্ষে ফুটবলেও আপনি একবার চিন্তা ভাবনা করে দেখুন। খালি আমাদের ফুটবল অ্যাসোসিয়েশনকে এটাই বলে দেবেন, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে, कि I want to see this India football again when it was like in 60s and 70s in the Asia, the standard of our Indian team ওই রকম আমি দেখতে চাই। বাস এটাই আপনি বলে দিন আমার প্রাইম মিনিস্টার মোদিজি, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে, ডেফিনেটলি দ্যাট স্ট্যান্ডার্ড কাম ব্যাক। মানে আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো মনে হচ্ছে। अगर उन्हीं अगर जो हमें एखने मोदी जी के बोल मोदी जी अगर सुनने और बोलबेन कि ठीक है इसका फुटबॉल को देखो, इसको मेरे को एशियन गेम में ये इसका रिजल्ट, उसके बाद ओलंपिक वर्ल्ड कप को पड़े कथा आगे আবার আমার বিশ্বাস আছে যে খেলবে ইন্ডিয়া। लेट्स गो बैक टू द एशियन गेम्स। एशियन गेम्स ফার্স্ট আমাদের ইয়ে আছে, আসতে পারে না কেন? কি আমরা খেলে নেই? চুন্নি গোস্বামী কি ছিলেন, পি.কে. बनर्जी কি ছিলেন, অরুণ ঘোষ কি ছিলেন, ওই সব প্লেয়াররা কি ছিলেন না টপ ইন এশিয়া? হতে পারে। আজ কি ফুটবলের বাইরে ফরেন দিকে এসে খেলছেন না, সব জায়গা দিকে এসে? ইন্ডিয়া তো আছে না, लेकिन বানাতে তো হবে, রেডিমেড প্লেয়ার নিয়ে চলে ইস্ট বেঙ্গল তৈরি করতে হবে, তৈরি করতে হবে। এই জন্য তো মোদিজিকে বললাম তৈরি করতে। সামনের সঙ্গে কথা বললে শেষ হবে না, কিন্তু শেষ করতে হবে। আমরা আপনার অনুমতি, আপনাদের সবার অনুমতি নিয়ে আমরা সামনেকে আরো দীর্ঘায়ু কামনা করছি। সামনে এখনো টেনিস খেলেন, টেনিসের চর্চা এখন খেলি ছোট ছোট। হ্যাঁ, সুতরাং ফুটবল থেকে টেনিসে এখন এই বয়সে এসে টেনিসে উনি ভালো প্লেয়ার, প্রাক্তনদের মধ্যে ভালো। অনেক টেনিস ট্রফি, ভেসপেজ রিসেন্টলি মারা গেছেন, তার সঙ্গে খেলেছেন, আরো অনেকের সঙ্গে খেলেছেন, মানে খুব খেলাধুলার সঙ্গে জড়িয়ে আছেন। আপনারা সবাই শুভেচ্ছা জানান, শ্যামদা যেন 100 বছর শ্যামদা যেন বাঁচে। হেলথ ইজ হেলথ, ভালো সন্ন ওই বিস্তরে শুয়ে পড়ে না না। ধন্যবাদ শ্যামদা। ওকে, থ্যাংক ইউ। আর একটা অনুরোধ আপনাদের কাছে, যারা আমাদের অনুষ্ঠানটা দেখছেন খেলবাজে, তারা যারা দেখছেন একটু সাবস্ক্রাইব করবেন বাটন টিপে, করলে আমরা একটু উৎসাহ পাবো এবং চ্যানেলটা অনেক বেশি জনপ্রিয়তা পাবে। আপনাদের জন্য আমরা ভাবছি আরো আরো শ্যামদার মতন জনপ্রিয় খেলোয়াড়দের সাক্ষাৎকার আপনাদের সামনে এনে হাজির করব। আপনাদের একটাই কাজ, দেখবেন আর বাটন টিপবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।